হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ব্যবধি সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে বেসিক থেকে একদম শুরু করব। তাহলে ব্যবধির ব্যবহারটা যদি আমি দেখি, ফর এক্সাম্পল সাপোজ এখানে 1 গ্রেটার দেন 1 লেস দেন এক্স 3 এরকম যদি থাকে, তাহলে এটার মিনিং কি? এটার মিনিং হইতেছে যে এক্স এর যে ভ্যালুটা আসবো এটা 1 এর থেকে বড়, আবার 3 থেকে ছোট। ক্লিয়ার কনসেপ্ট? জি ওকে, তাহলে আলটিমেটলি ভাবে এটার মিনিংটা হচ্ছে যে 1 এর থেকে বড়, 3 থেকে কি ছোট। ছোট অর্থাৎ আমি যদি প্রয়োগটা করি তাহলে 1 3 এটাকে ব্র্যাকেট আকারে এভাবে লিখতে পারি, কিন্তু এইটার মিনিং হইতেছে যে 1 আর 3 কিন্তু এখানে হবে না, শুধু ভ্যালুটা হবে 2, শুধু ভ্যালুটা হবে 2। এটা কিভাবে? এটা যদি আমি একটু ফিগারের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আমি একটু সংখ্যা রেখাটা আঁকলাম, তো এইখানে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত, এখানে মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত। ওকে, এইখানে দেওয়া আছে এখানে 0 নিউট্রাল, আর এইখানে 1 পজিটিভ ভ্যালুগুলো এদিকে যাবে, এইখানে 2, এইখানে 3, এইভাবে ইনফিনিটিভ পর্যন্ত। তো আমি এইখানে যেহেতু এখানে 1 থেকে 3 বলা আছে, মানে এখানে আর কি সার্কেল দিয়ে ফরওয়ার্ড করে আর কি চিহ্নিত করলাম। তাহলে এইরকম যদি হয় তাহলে মিনিং করতেছে এইটুকু, শুধু এইটুকু ভ্যালু, বুঝতে পারছো? জি তার মানে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার শুধু 2 কে মিনিং করতেছে, বুঝতে পারছো? জি অর্থাৎ এটা দ্বারা মিনিং করতেছে শুধু ভ্যালু 2, আর এটা হচ্ছে তার মানে ব্যবধির প্রয়োগটা। এটা হচ্ছে ব্যবধির প্রয়োগ, আর এটা স্পেকট্রাম বা গ্রাফটা, বুঝতে পারছো সংখ্যা জি রেখাটা? তাহলে শুধু 2। এবার আমি যদি এটাকে এরকম ভাবে করতাম 1 লেস দেন ইকুয়াল এক্স 3, তাহলে এইটার মিনিংটা কি দাঁড়াইতেছে? এইটার মিনিংটা দাঁড়াইতেছে যে 1 সহ এক্স এর ভ্যালুটা এই যে এরকম আর কি, তোমার এটার প্রয়োগটা হবে এরকম 1 3 থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এটার আমি যদি একটু স্পেকট্রামটা দেখি সংখ্যা রেখাটা, তাহলে এইটুকু প্লাস ইনফিনিটিভ, এইটুকু মাইনাস ইনফিনিটিভ, এইখানে 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 1, আর এইখানে হচ্ছে 3। তো যেহেতু এখানে তোমার ইকুয়াল আছে, তাই এই সার্কেলটা ভরাট হয়ে যাবে, মানে 1 সহ এবং 3 সহ, এটা মিনিং করতেছে, বুঝতে পারছো? জি মাঝখানে 2 আছে, আবার অসংখ্য মান আছে। তো এইটুকু মিনিং করতেছে কি যে 1 সহ এবং 3 সহ ভিতরে যে ভ্যালুগুলো আছে এইগুলা। কনসেপ্ট ক্লিয়ার? জি তাহলে এটার ব্যবধির প্রয়োগটা এভাবে লেখা যায়, সরি, এই স্পেকট্রামটা হচ্ছে এরকম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? জি ওকে, তো আরেকটা যদি আমি এরকম ভাবে লিখি, ফর এক্সাম্পল এখানে 1 দেওয়া আছে, আর এইখানে এক্স, আর এখানে 3, তাহলে এইটার স্পেকট্রামটা কিরকম হবে? এটা যদি আমি একটু দেখি, তাহলে এখানে প্লাস ইনফিনিটিভ, আর এখানে মাইনাস মাইনাস ইনফিনিটিভ, বুঝতে পারতেছো? জি ওকে, তাহলে এইখানে 1, আর এইখানে কি আছিল? 3 3। 1 3। এবার কিন্তু 1 সহ, এটা হুম কিন্তু মিনিং করতেছে 1 সহ, মানে সহ এই সার্কেলটা একটু ডার্ক হয়ে যাবে, বুঝতে পারছো? হুম তাহলে 1 সহ 3 এই যে পর্যন্ত এইটুকু 3 পর্যন্ত কিন্তু 3 নাই, হুম কিন্তু 3 কিন্তু নাই। তাহলে এইটার এই প্রয়োগটা যদি আমি একটু অ্যাপ্লাইটা করি তাহলে এরকম হবে অনেকটা। থার্ড তোমার ব্র্যাকেট ও যেহেতু 1 সহ থাকলে থার্ড ব্র্যাকেট, আর 3 সহ নাই তাহলে ফার্স্ট খোলা ব্র্যাকেট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, বুঝতে পারছো? জি তাহলে থার্ড ব্র্যাকেটটার মিনিং হইতেছে যে 1 সহ এটাকে আইডেন্টিফাই করতেছে, হুম আর থার্ড ব্র্যাকেট মানে ওইটা নাই আর ওটা কি। বাদে ওকে, তাহলে আমরা একটা দুইটা তিনটা দেখলাম, আরেকটা যদি দেখি, তোমার এইরকম সাপোজ 1 এক্স এরকম যদি 3 এরকম যদি থাকে, তাহলে এইটার মিনিংটা কিরকম দাঁড়াইতেছে একটু স্পেকট্রামটা দেখি। প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ, এইখানে 1 সেম আগের মতোই,
এইখানে যদি 3 দেওয়া থাকে, এবার কিন্তু 3 থ্রি সহ। থ্রি সহ, কারণ 3 সহ, ওকে এইটুকু 1 মিন থেকে করতেছে। 1 হ্যাঁ 1 থেকে, কিন্তু 1 কিন্তু নাই, বাদে 1 কিন্তু নাই, যেহেতু 1 এর ভিতরে ডার্ক করছি না। কেন ডার্ক করছি না? কারণ 1 সহ নট বলে ইকুয়াল নাই। নাই। বুঝতে পারছো? তাহলে এটার অ্যাপ্লাইটা যদি আমি ব্র্যাকেট আকারে লিখি তাহলে কিরকম হবে? এরকম হবে 1 এর সাথে 1 ফার্স্ট ব্র্যাকেট, আর 3 এর সাথে 3 থার্ড থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মিনিং করতেছে যে সহ। 3 সহ। সো এই বিষয়টা আশা করি ক্লিয়ার। ওকে ওকে। সো এই দুইটা যদি আমি একটু স্পেকট্রাম বা সরলরেখা গ্রাফের মাধ্যমে যদি আমি একটু দেখি, সংখ্যা রেখাতে বসাই, তাহলে কীরকমটা হয় এটা একটু দেখবো আমি। এখানে প্লাস ইনফিনিটিভ আর এখানে কি মাইনাস ইনফিনিটিভ। ওকে, তো এটার মিনিংটা হইতেছে যে তোমার 3 থেকে এক্স এর মানগুলা বড় বড় হবে হবে। সব। তো আমি যদি এখানে 3 যেহেতু পজিটিভ মানগুলা ওইদিকে যায়, জি আর এখানে নিউট্রাল তোমার 0 0 0, তাহলে 3 থেকে বড়, বড় মানে 3 থেকে বড়, ইনফিনিটি তাহলে পর্যন্ত। 3 থেকে বড় কি মানগুলা কি এইদিকে শো করতেছে না? জি এইদিকে শো করতেছে 3, কিন্তু আলটিমেটলি পাবে নাই, নাই 3 থেকে বড়। 3 পর থেকে। ওকে, তাহলে কি আমি এটাকে এভাবে লিখতে পারি না? যদি প্রয়োগটা করি অ্যাপ্লাইটা ব্র্যাকেটের মাধ্যমে, 3 থেকে, অর্থাৎ যেহেতু ইনফিনিটি এখানে তোমার ডার্ক করি নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট খোলা ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট। হবে, জি আর এখানে প্লাস ইনফিনিটিভ, আর একটা ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটিভের সাথে সবসময় তোমার ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট হবে। ব্র্যাকেট হবে। ওকে, তাহলে এটাকে আমি সংখ্যা রেখায় এভাবে দেখাতে পারি, আর ব্যবধি। ব্র্যাকেটে এভাবে দেখাতে পারি। জি তো বিসিএস এর কোশ্চেনগুলোতে তোমার ব্র্যাকেটেও উত্তরগুলো আর কি থাকে, ব্র্যাকেটের মাধ্যমে আমরা সলভ করবো দেখি আর কি। ওকে, তো সাপোজ এটা যদি ডার্ক থাকতো তাহলে কিন্তু এর থার্ড থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট হইতো। হবে। ওকে, এবার যদি এইটা যদি একটু দেখি তাহলে কীরকম হয়। তো এইখানে প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ, ঠিক আছে? এটার মিনিংটা হতেছে যে এক্স এর যে ভ্যালুটা মাইনাস ইনফিনিটিভ থেকে, সরি মাইনাস টু -2 থেকে থেকে ছোট হবে। ছোট হবে। তো এইদিকে তো তোমার নেগেটিভ মানগুলা, নেগেটিভ তাহলে -2 এখানে আমি সার্কেল আঁকলাম, তাহলে -2 এর থেকে কি হবে? তোমার ছোট হবে। ছোট। তাহলে মাইনাস নেগেটিভের মান মাইনাসের দিকে যত যাবে তত ছোট হবে, তাই না? জি তাহলে কি এই অংশটা কি আলটিমেটলি ভাবে বুঝাইতেছে না, এই অংশটা জি ইনফিনিটিভ পর্যন্ত? তাহলে কিন্তু আমি এটা লিখতে পারি মাইনাস ইনফিনিটিভ থেকে কমা -2, -2 কিন্তু সহ হবে না, সরি একটু, মাইনাস ইনফিনিটিভ থেকে -2, আর মাইনাস ইনফিনিটিভের সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট হয়। ব্র্যাকেট। আর এখানে যদি এরকম থাকতো ডার্ক থাকতো তাহলে থার্ড ব্র্যাকেট হতো। কনসেপ্ট ক্লিয়ার? জি ওকে, ঠিক আছে এবার। ওকে, তো এই কোশ্চেনটা আমরা সলভ করব। 43 বিসিএসে আসছে। তো এখান থেকে যদি আমি সমাধান করি, তো এক্স এর টার্মগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে 3x মাইনাস কত, 2x, 2x আর এদিকে -1 প্লাস কত, 2 2। তাহলে এখানে আলটিমেটলি ভাবে কি থাকতেছে, x x, আর এখানে কি 1 1 1, এইটুকু আসছে, ঠিক আছে? জি এবার এইটাকে আমি ব্যবধি এতক্ষণ যে পড়াইলাম, তো এটাকে যদি আমি ব্যবধি আকারে লিখি, এখানে পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটিভ দেওয়া আছে। এটার মিনিং কিন্তু তোমার x এর মান 1 থেকে বড়। 1 থেকে বড়, 1 থেকে বড়। তাহলে এখানে হইতেছে তোমার 1, পজিটিভ মানগুলো এইদিকে শো করবে, তো 1 থেকে বড় এইটুকু চলতে থাকবে। 1 কিন্তু নাই, 1 কিন্তু নাই। হুম এখানে যদি এরকম থাকতো তাহলে কিন্তু 1 থাকতো। হুম আচ্ছা, তাহলে এরকম হইতেছে তোমার 1 খোলা ব্যবধি আর ইনফিনিটিভ এরকম হইতেছে। জি তাহলে আনসার কোনটা হচ্ছে? খ তাহলে খ। ইটস ক্লিয়ার? জি